আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। তো আমাদের রিক্রুট কনস্টেবলের যে 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তার আবেদনের লাস্ট ডেট ছিল 18ই মার্চ। তো 18ই মার্চ গতকালকে শেষ হয়ে গেছে। তো কালকে থেকে আবেদন শেষ হয়ে গেছে। তো এখন সবারই একটাই চিন্তা, কার SMS আসবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য। এই কার কার SMS আসবে, কে কে মাঠে যেতে পারবে, এই বিষয়ে সবাই চিন্তিত। তো ধারণা করা যায় যে যার হাইটটা 5 ফিট 6 ইঞ্চি বেশি, মোটামুটি 7 বা 8 বা তারও বেশি, এই ধরনের হলে সম্ভাবনাটা বেড়ে যায়। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসিতে 4 পয়েন্ট বা 4-এর কাছাকাছি বা 4-এর থেকে বেশি, এই জিনিসগুলো যদি মোটামুটি কভার হয়, তাহলে আপনাদের SMS আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো SMS আসলেই চাকরি হবে না, তার পরবর্তীতে আরও অনেকগুলো ধাপ আছে, সবগুলো পেরোতে হবে, তারপরে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো প্রাথমিকভাবে চিন্তার বিষয় হলো শুধু SMS আসা। এটাকে প্রিলিমিনারি টেস্ট বলতে পারেন বা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। এই টেস্টের মাধ্যমে, ওয়েব স্ক্রিনিংয়ের মাধ্যমে সব কিছু নির্ধারণ করে অটোমেটিক প্রার্থী নির্বাচন করে এবং প্রথম ধাপে একটা ছাঁটাই হয়। এই ছাঁটাই অনেকেই বাদ পড়বে, তো হতাশ হবেন না, লেগে থাকুন। যাদের বয়স আছে অবশ্যই এর পরের বার চেষ্টা করবেন। এবার SMS না আসলে হয়ে যেতে পারে, হয়তো একবার কারো কারো দেখা যায় যে একবার SMS আসে, পরের বার আসে না। আবার কারো কারো দেখা যায় যে প্রথমবার SMS আসেনি, পরের বার SMS আসছে। তো এই বিষয়ে বেশি চিন্তা করবেন না। তো দ্বিতীয় ব্যাপারটা হলো যে প্রস্তুতি কখন শুরু করব। হ্যাঁ, SMS যদি না আসে তাহলে প্রস্তুতি নিয়ে কি হবে, এই ধরনের একটা চিন্তা আছে বা নিজের মধ্যে কনফিউশন। তো যাদের ইচ্ছা আছে যে আমি চাকরি করব, হ্যাঁ, তো SMS আসুক বা না আসুক, এই দিকে চিন্তা ভাবনা না করে আপনি পড়াশোনা চালিয়ে যান। প্লাস তার আগে আপনাকে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যে আছে, শারীরিক সক্ষমতা যাচাই, এই শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য যে যে ধাপগুলো, 7টি ইভেন্ট পার হতে হবে। প্রতিদিন নিয়মিত দৌড়া, হ্যাঁ, টাইম মোতাবেক। সকালবেলা দৌড়তে হবে, যেহেতু রমজান মাস, তো সকালবেলা দৌড়ানো ভালো হবে, একবারে ভোরবেলার দিকে, অথবা সেহরি খাওয়ার পর বা অন্য যে সময় আপনারা যে কমফোর্ট ফিল করেন, এইরকম একটা সময় বেছে নিতে হবে। একটু ধীরে ধীরে দৌড়ার অভ্যাসটা করে নিতে হবে, নিজে দৌড়ের যে দম, সেই দমটা নিয়ে আসতে হবে, এই বিষয়। এবং লম্ফ মানে হাই জাম্প, লং জাম্প, হ্যাঁ, রোপ ক্লাইম্বিং, ড্রাগিং, এই ইভেন্টগুলো দেখে দেখে সবগুলো বুঝে বুঝে সবগুলো প্র্যাকটিস করতে হবে এবং নিজের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি করতে হবে, তাহলে আপনারা এই বিষয়গুলো ওভারকাম করতে পারবেন। এবং পাশাপাশি শুধু ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে পাশ করলেই হবে না, এর পাশাপাশি যে এর পরবর্তী যে ধাপটা আছে, সেজন্য এই ফিজিক্যাল টেস্টের ফিজিক্যাল যে প্রিপারেশন যেগুলো আছে, সেগুলো নেওয়ার পাশাপাশি আপনাকে রিটেনের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং লিখিত পরীক্ষার জন্য কী কী প্রস্তুতি নেবেন, 4টা সাবজেক্ট নেবেন, হ্যাঁ, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্ট পড়তে হবে। এবং কি কি বিষয় আসবে না আসবে, এই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন, কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো বাদ দিতে হবে, এই বিষয়গুলো দেবেন। এবং এই বিষয়ের প্রেক্ষিতে পরবর্তীতে ভাইবা হবে এবং তার সর্বশেষ যে রেজাল্ট আসবে, এই দুইটা ভাইবা এবং রিটেন পরীক্ষা, এই দুটার মার্কস যোগ করে আসবে। সো আশা করি যারা কিছু কনফিউশনে ভুগতেছেন, তো আশা করি আমার কথার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন। তো যারা চাচ্ছেন যে এই জবে না হোক বা অন্য জবে, হ্যাঁ, যারা ডিফেন্সে আসতে যাচ্ছেন, তাদের পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেতে হবে। হতাশায় পড়ে থাকবেন না যে কবে SMS আসবে, তারপরে খুব একটা ভাই সুযোগ পাবেন না, সময় পাবেন না। হ্যাঁ, আপনাকে ফিজিক্যালও আগে থেকে ফিট করতে হবে নিজেকে, এবং পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। দুইটা ফিট করবেন, পরবর্তী আল্লাহ ভরসা, আল্লাহ যদি আপনাকে এখানে রিজিক রাখে, অবশ্যই আপনি SMS পাবেন এবং মাঠে টেস্ট দেওয়ার জন্য আসতে পারবেন। তো এবং আর কাগজপাতির বিষয়াদি, কাগজপত্র সবগুলো জোগাড় করতে হবে। তো এখন না করলেও চলবে, আপাতত সার্টিফিকেটটা, হ্যাঁ, সার্টিফিকেটটা মানে খুব দ্রুত জোগাড় করা সম্ভব হয় না। সার্টিফিকেট যদি এখনো আপনার স্কুলে থাকে, সেই স্কুল থেকে আপনাকে SSC সার্টিফিকেটটা তুলে নিতে হবে, নিজের হেফাজতে রাখুন, পরবর্তী সময়ে অবশ্যই কাজে লাগবে। এবং যদি আপনি কাছাকাছি না রাখেন, দেখা যায় যে খুব দ্রুত সময়ে যে হঠাৎ প্রয়োজন পড়ে, তখন কিন্তু এটা পারবেন না। সো কাগজপাতি ঠিক রাখুন, তারপর প্রিলিমিনারি স্কিম যে SMS, এই SMS ভরসা না থেকে নিজেকে ফিজিক্যালি ফিট করুন, মেন্টালি প্রিপেয়ার্ড করুন,
এবং পড়াশোনা চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা ধরা দেবে। আল্লাহ হাফেজ।